মল্লিকা সরকার। ফোক ফিউশন শিল্পী মল্লিকা সরকারের কিছু অজানা তথ্য নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। সুনির্দিষ্ট জীবনী যেমন জন্ম তারিখ বা সঠিক গ্রাম সংক্রান্ত তথ্য পাবলিক ডোমেইনে বা অফিসিয়াল কোনো নথিতে বর্তমানে সীমিত বা পাইনি। তবে সঙ্গীত জীবন ও শিল্পী হিসেবে তার পরিচয় নিয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন নিয়ে হাজির হয়েছে বন্ধুরা। মল্লিকা সরকার বর্তমান সময়ের একজন উদীয়মান বাংলাদেশি লোকসঙ্গীত শিল্পী। তিনি মূলত ডিজে বাউল হিসেবে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিচিতি লাভ করেছেন। গ্রামীণ লোকজ সুরকে আধুনিক বাদ্যযন্ত্র এবং ডিজে বিটের সাথে সমন্বয় করে গান পরিবেশন করাই তার মূল বৈশিষ্ট্য। জন্ম ও প্রাথমিক জীবন। মল্লিকা সরকারের সঠিক জন্মস্থান বা পারিবারিক বিস্তারিত তথ্য জনসমক্ষে খুব একটা পাওয়া যায়নি বন্ধুরা। তবে বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং স্থানীয় স্টেজ প্রোগ্রামের তথ্য অনুযায়ী তিনি বাংলাদেশের উত্তরাঞ্চল ও ময়মনসিংহ অঞ্চলের লোকজ সঙ্গীতে বেশি সক্রিয়। তিনি প্রখ্যাত বাউল শিল্পী রশিদ সরকারের একনিষ্ঠ ভক্ত এবং তাকে ওস্তাদ বা আদর্শ হিসেবে মান্য করেন। সঙ্গীতের ধরন ও বিশেষত্ব। ফোক ফিউশন। তিনি বাউল গানকে সম্পূর্ণ আধুনিক ধাঁচে উপস্থাপন করেন, যা বর্তমান তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়। মল্লিকা সরকার তার আবেগঘন বিচ্ছেদ গানের জন্য বিশেষভাবে পরিচিত। বুড়ি হইলাম তোর কারণে বা একদিন আইবা তুলির মতো গানগুলো তার কণ্ঠে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ডিজে বিটের বাইরেও তিনি প্রথাগত বাউল, পালা গান এবং মুর্শিদি গান পরিবেশন করেন। উল্লেখযোগ্য গানসমূহ ইউটিউবের বিভিন্ন মিউজিক লেবেলের অধীনে তার অসংখ্য গান প্রকাশিত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য বুড়ি হইলাম তোর কারণে, একদিন আইবা তুমি আইবারে, মনে যদি পচন ধরে, গন্ধ কি আর পাওয়া যায়, তোমার যদি মনে ধরে আমায় তুমি মাইরা লাও। মল্লিকা সরকারের জনপ্রিয়তার প্রধান মাধ্যম হলো ইউটিউব এবং ফেসবুক। নেট্রো, বাউল মিডিয়া, একা মিউজিক, HD এবং সাদিয়া সাউন্ডের মতো প্ল্যাটফর্মগুলোতে তার গানগুলো নিয়মিত কয়েক লাখ ভিউ পেয়েছে। মল্লিকা সরকার তার নিজস্ব গায়কী এবং উপস্থাপনার মাধ্যমে লোকসঙ্গীতকে নতুন রূপ দেওয়ার চেষ্টা করছেন। ব্যক্তিগত তথ্যের চেয়ে গানের মাধ্যমেই তিনি তার পরিচয়কে শক্তিশালী করে তুলেছেন। মনে যদি পচন ধরে, গন্ধ কি আর পাওয়া যায়, মল্লিকা সরকারের গান। ভালো লাগা গানগুলো শেয়ার করে বন্ধুদের শেখার সুযোগ করে দিন। যেইখানি বাউল গান সেইখানেই থাকবে আমাদের এই চ্যানেল। আমরা চাই আপনাদের সকলের সমর্থন। বন্ধুরা, সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে ভুলবেন না এবং আপনি কোন বাউল শিল্পীর জীবনী সম্পর্কে জানতে চান তাও লিখে জানাবেন। ধন্যবাদ।